बिना पानी লাগছিল প্রত্যেককে স্নান। এই যখন বাজে সন্ধ্যে 7টা, তাই ভাবছি চা খাবো, চায়ের সঙ্গে একটু কিছু খেতে ইচ্ছা করলো। একটু পকোড়া বানাচ্ছি, পকোড়া। এই যে ওই মোচার চপও বলতে পারি, পকোড়াও বলতে পারি। আজকে আবার এটা মোচা ছিল, সিদ্ধ করে নিয়েছি। আর ওটাকে কি করেছি, ওই যে টমেটো দিয়েছি, টমেটো দিতে কিংবাটা হয়ে গেছে, মানে নরম টাইপের হয়ে যাচ্ছে, কল করে হয়নি। আর মেন কথা হচ্ছে এই যে ননস্টিকের করা আমি রান্না করতে পারি না। আমার যেন মনে হয় যেন কিছুই হচ্ছে না। সবাই বলে ননস্টিকের করা রান্না করলে মানে তেল কম পড়ে, আমার কি জানো তো জানো, আমি করতেই পারি না রান্না। একটা মোচা এনেছিল আমাদের, মঙ্গলবারে আমরা বাঙালিরা মোচা খাই না কেন আমি জানি না, মঙ্গলবার শনি মঙ্গলবারে মোচা খাই না, কলা মোচা। যাই হোক, আমি অতটা জানি না, আগে বলতাম। সেই জন্য মোচাটাকে পরিষ্কার করে ঘরে রাখতেও নেই নাকি, আমি কী করেছি, ধুয়ে কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। তা ওখান থেকে একটু তুলে নিয়ে ভাবলাম যে সন্ধ্যেবেলায় কিছু একটু বানানো যাক, তাই আমি বানালাম। আজ হঠাৎ চোখে বলবো ননস্টিকের কড়াইটা, যে এটা আমি তো করি, তো আমি এভাবে করতে পারি না, সত্যি কথা। ভেঙে যাচ্ছে। মশার ধূপ ছেড়েছি তো, ওই জন্য ধোঁয়া ধোঁয়া লাগে। বুঝছো, এই যে
দেখতে পাচ্ছেন? আলু দিয়েছি বলে এরকম ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে এটা একটা কারণ আছে। আমি আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, ধনে জিরে যা ছিল সব দিয়ে দিয়েছি। যাই হোক, স্পেশাল কোনো লোক তো খাবে না, আমি নিজেই খাবো। বাইরে অন্ধকার। আমাদের বাড়ির পাশে একটা চপের দোকান আছে, এত কারখানার সব টিফিন নেয় তো, এত ভিড় হয় বাপরে বাপ। সব প্রত্যেক চপের দোকানগুলো এত ভিড় যে কিছু মানে সন্ধ্যাবেলা যে একটু আনিয়ে নেবো, আনিয়ে নিয়ে খাবো, সেসব কোনো সিনই নেই। মানে এত ভিড় হয় দোকানগুলোতে, কারখানার সব টিফিন যায়। এ দেখুন পকোড়া, মোচার চপ বা পকোড়া কেমন হলো।